রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানায় হত্যাসহ 2 মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 8:45টায় কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে সেটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় হাফেজ মোহাম্মদ জোবায়ের। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।